হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি এসেছি আমার এক বন্ধু ফার্মে মুরগির ছোট্ট একটি খামার দিয়েছে এটি দেখার জন্য। এসে দেখতে পাই সে এখানে 50টি ফার্মে মুরগি উঠিয়েছে। আর আমি এই মুরগিগুলো দেখে আমার বন্ধুকে জিজ্ঞেস করি এই মুরগিগুলো কত টাকা পিস কিনেছে এবং এই মুরগিগুলোর বয়স কতদিন। সে আমাকে বলে এই মুরগিগুলো সে 140 টাকা পিস কিনেছে এবং এই মুরগিগুলোর মধ্যে কিন্তু ভ্যাকসিন দেওয়া রয়েছে। ভ্যাকসিন দেওয়ার কারণ যেন কোনো ভাইরাস বা রোগে আক্রান্ত হতে না পারে। আর যদি এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া না হয় তাহলে এই মুরগিগুলো ডিম পাড়ার সময় হলে ভাইরাস বা রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো আপনারা যে কোনো হাঁস মুরগি গরু ছাগল যাই পালন করেন না কেন সময় মতো ভ্যাকসিন ইউজ করবেন। আর এই ভ্যাকসিন আপনারা কোথায় পাবেন? এই ভ্যাকসিন আপনারা বাংলাদেশের প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অল্প টাকার বিনিময়ে এই ভ্যাকসিন কিনে আনতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আমি এখন আপনাদেরকে জানাবো ফার্মি মুরগি আপনারা মাংস উৎপাদনের জন্য পালন করলে লাভ হবে নাকি ডিম উৎপাদনের জন্য পালন করলে লাভ হবে। তো মাংস উৎপাদনের জন্য আপনারা ফার্মি মুরগি পালন করলে বেশি একটা লাভ করতে পারবেন না, কারণ ফার্মে মুরগি যেই পরিমাণের খাবার খায় সেই তুলনায় তাদের বৃদ্ধিটা কম হয়। আর আপনারা যদি মাংস উৎপাদনের জন্য এরকম মুরগি পালন করতে চান তাহলে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে দেশি মুরগির মাংসের চাহিদা অনেক বেশি। তাই আপনারা চাইলে এরকম মাংসের জন্য দেশি মুরগ পালন করতে পারেন। আর আমার বন্ধু কিন্তু ফার্মি মুরগির সাথে 10টি দেশি মোরগও কিনেছে। সে দেশি মোরগের জন্য আলাদা উপরে ঘর করেছে। আর হচ্ছে ফার্মে মুরগি পালন করলে ভালোই ডিম পাওয়া যায়। তো আপনারা ডিমের জন্য ফার্মে মুরগি পালন করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো ধারণা করতে পারছেন শুধু মাংসের জন্য ফার্মে মুরগি পালন করলে কেমন লাভ হতে পারে এবং ডিমের জন্য পালন করলে কেমন লাভ হতে পারে। আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।